আসলে এনবিআর তো শর্ট রানে কিছু করতে পারবে না, তার কারণ আমাদের যে শর্টফলটা হচ্ছে সেটা হলো যে এই অন্তর্বর্তী সরকারের সময়ে যে বিভিন্ন রকমের নীতি নেওয়া হয়েছিল, এই কারণে আসলে ব্যবসা বাণিজ্যের কিন্তু খুব একটা অগ্রগতি দেখা যায়নি। তখন এই ব্যবসা বাণিজ্যের যে ভাটার টান সেটা কিন্তু এখনও আছে। এর মধ্যে আসলে এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে আছে, রপ্তানি বাড়ছে না। তো সব মিলিয়ে অর্থনীতিতে একটা স্থবিরতা রয়েছে, প্রবৃদ্ধি একেবারে সর্বকালে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে, 3.5% নিচে। তো এই অবস্থায় আসলে খুব রাতারাতি কোনো বড় পরিবর্তন হবে আমাদের রাজস্ব কাঠামোতে বা রাজস্ব আদায়ে, তো সেটা কিন্তু আসলে প্রত্যাশা করা ঠিক হবে না। তো আপাতত যেটা করতে হবে যে আমাদের যে সমস্ত সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলো রয়েছে, মানে নতুন প্রোগ্রাম, যে বিশেষ করে এখানে খাল খনন কর্মসূচি রয়েছে, এখানে ফ্যামিলি কার্ড আছে, কৃষক কার্ড আছে, বা এই যে কৃষকদের যে এই যে মৌকুফ, যে ঋণ মৌকুফ, তো সেটা করা হলো। তো সব মিলিয়ে খরচ আছে এখানে সরকারের, কিন্তু আসলে সেটার জন্য ভয়ে বসে থাকলে তো হবে না। আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি তো বাস্তবায়ন করা দরকার। আর ফ্যামিলি কার্ড যেটা হচ্ছে, এটা আসলে একটা রিভাইজ ফরম্যাটে আসছে, এবং আমার ধারণা যে এই নতুন ফ্যামিলি কার্ড সেটা কিন্তু খরচ কমাবে, তার কারণ এখানে স্বচ্ছতার একটা বিষয় রয়েছে, সেখানে যাচাই বাছাই হচ্ছে। তো সব মিলিয়ে এখানে আসলে দুর্নীতির সুযোগ খুব কম। একই সঙ্গে যদি কৃষক কার্ড দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মানে কৃষকদের তো অনেকটাই, যে এখন যে বিভিন্ন রকমের ভর্তুকি আছে সেটা তো স্ট্রিমলাইন হবে। কৃষকেরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন এখান থেকে, বিশেষ করে যে ক্ষুদ্র প্রান্তিক কৃষক, বর্গা চাষি, তারা কিন্তু এখান থেকে বেনিফিটটা পাবেন। তো সব মিলিয়ে কিন্তু অর্থনীতির লাভ। আপাতত হয়তো আমাদের কিছু খরচ হবে, কিন্তু সেটা একটা অ্যাডজাস্টমেন্ট হবে। আমার মনে হয় না যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে খুব বেশি বরাদ্দ বা খরচ বাড়বে, বরং আসলে এটা করতে গেলে তখন কিন্তু এই যে দেশের যে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী বা যারা যে হয়তো সিঙ্গেল মাদার, তো তাদের জন্যে, বা যে সমস্ত মানে নারী প্রধান পরিবার, তো তাদের জন্য সুবিধা হবে। তো সেই আসলে উদ্দেশ্য মাথায় রেখে করা হচ্ছে। এখন এনবিআর এর জন্য যেটা এখন দায়িত্ব, আমি মনে করি যে এই দায়িত্ব শুধুমাত্র এনবিআর এর পালন করলে হবে না, এটা সরকারের সামগ্রিকভাবে নতুন দায়িত্ব নিতে হবে। সেটা হলো যে কিভাবে আসলে রাজস্ব আদায় বাড়ানো যায়। সেক্ষেত্রে আসলে ব্যবসায়ীদের তো দীর্ঘদিনের সমস্যা ছিল, তারা কিন্তু আসলে এই সরকার প্রধানের সাথে দেখা করতে পারছেন না, যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান, তার সঙ্গে কোনোভাবে বৈঠক করতে পারছিলেন না। কিন্তু আমার মনে হয় যে পরিস্থিতি এখন বদলে গেছে। এখন যেহেতু এই নতুন সরকার কিন্তু ব্যবসা বান্ধব, সুতরাং আমার মনে হয় না যে তাদের সমস্যাগুলো এখনও ঠিক সমস্যার পর্যায়ে আছে, এখন সমাধান হচ্ছে। কিন্তু ব্যবসায়ীদের আরও মানে এনকারেজ করতে হবে যাতে তাদের বিনিয়োগটা বাড়ে। দেন বিনিয়োগ বাড়লেই হচ্ছে কিন্তু এই রাজস্বটা আদায় বাড়বে। সুতরাং ওই জায়গাতে কমিউনিকেশন দরকার, এবং একই সঙ্গে যাতে ব্যবসায়ীদের কোনো ভয়ভীতি না থাকে মনে এই রেভিনিউ কালেকশন নিয়ে, তো সেটা নিশ্চিত করতে হবে। আর ট্যাক্স নেটটা বাড়াতে হবে, এবং আসলে ব্যবসায়ীদের সঙ্গে যদি একটা পজিটিভ কমিউনিকেশন হয়, তাহলে আমি মনে করি যে আসলে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের যে, বা বিশেষ করে এনবিআর যে দূরত্ব, সেটা কমে যাবে।